আসসালামু আলাইকুম। আমার ছোট মামা বাদল মামা, উনি কিডনি পেশেন্ট। ওনার দুইটা কিডনি নষ্ট, ওনার ডায়ালাইসিস চলতেছিল। তো এর জন্য উনি হাসপাতাল আসতে পারে নাই, কিন্তু ফোন করে প্রতিদিন আমার খবর নিত। আমার কি অবস্থা, আমার চিকিৎসা কেমন হচ্ছে, আমার কতটা উন্নতি হয়েছে, সব সময়। তো বাদল মামা আসলে উনি সেপ্টেম্বর মাসের 13 তারিখে চলে যান আমাদেরকে ছেড়ে। তো উনি মারা যাওয়ার 1 মাস আগে আমি গেছি মামার সাথে দেখা করতে, যে আমাকে একটু চোখের দেখা দেখলে হয়তো ওনার কলিজাটা ঠান্ডা হবে। কিন্তু আসলে সেই সময় উনি আমাদের সাথে কথা বলতে পারে নাই, কারণ অলরেডি মানে ওনার ব্রেন কাজ করতো না। আর ঘুমের ওষুধ দিছে, তো ঘুম মানে প্রচুর ঘুমে ছিল। এত ডাকলাম মামারে, তো মামা তো আর চোখ খুললে না, শুধু উত্তর দেয় হুম হুম হুম। কিন্তু আসলে উনি বুঝছে কি না আমি জানি না। আমার মেজো মামাও অসুস্থ, উনি স্ট্রোক করে বিছনায় পড়া, ওনার ব্রেনও কাজ করে না। কিন্তু মামি সবসময় ফোন করে খবর নিত। আমার মামিরা সবসময় আমার ফোনে খবর নিত। ওনারা যাইতে পারে নাই, কিন্তু ফোনে খবর নিত। এরপর নরসিংদীতে আমি বড় হয়েছি যেখানে, সেইখানে থেকেও যারা আমার পরিচিত ছিল সবাই ফোন করে খবর নিতেছে। এরপর আতিক কাকা, নাজমা খালাম্মা, ওনাদের তো হাজার নিষেধ করার পরও ওনারা আসবেই আমাকে দেখতে। কারণ আতিক কাকার মেয়ের মতো ছিলাম আমি। আতিক কাকা তো সবসময় আমাকে মেয়ে মেয়ে ডাকতো, কারণ আতিক কাকার 3 ছেলে মেয়ে ছিল না, ওনার মেয়ের খুব শখ ছিল, সে কারণে ওনার মেয়ে ছিলাম আমি। তো জোর করেই আসছে উনি দেখতে আমাকে। তারপর আমার ননদের হাজব্যান্ড সুমন, সেও আসছে দেখতে নরসিংদী থেকেই। তারপর আমার ফুপু, রুবা ফুপুর তো ওর বাচ্চাগুলা মানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিল দেখে প্রথম আসতে পারে নাই, পরে জোর করেই আসছে, নিষেধ করার পরও আসছে। আসলে মানে সবাই মানে চোখের দেখাটা দেখলে মনে হয় যে একটু শান্ত হবে বা ভালো লাগবে, এর জন্যই তাদেরকে আটকানো গেছে না, ওনারা জোর করেই দেখতে আসছে। আর এইদিকে তো আসলে স্যারও অনেক রাগ করে যে তোমার রুগী বাঁচাইতে চাইলে তোমাকে সেফটি মেনটেন করতেই হবে, এরকম করতো। তারপর একদিন তপসি আর তিথি, তপসি একদিন এমন বকা খাইছে যে তপসিও আসছে স্যারও আসছে। তপসিরে দেখা তো দিছে এক ধমক, তপসি তো একটা চিৎকার দিয়া বারান্দায় চলে গেছে। আরেকদিন তিথি আসছে আর স্যারও আসছে। তো তিথিতে দেখা তো স্যার রাগ করতেছে, আর তিথি জি স্যার বলতে বলতেই বের হয়ে চলে গেছে। আজকে এই পর্যন্তই।